দিন, আমাকে দয়া করে ছেড়ে দিন। একটা লোক হাঁটু গেড়ে মাটিতে বসেছিল। মিঙ্গু লোকটাকে মারতে থাকে কোনো কথা না শুনে। পরিচয়টা একটু পরে দেখছি, এখন থাম। মিঙ্গু জঙ্কুকের গলা শুনতে পেয়ে থেমে যায়। ছেলেটা জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক এগিয়ে এসে ওর কলার ধরে বলে, তোকে বলেছিলাম না আমার জিনিসের দিকে নজর দিবি না, বলেই একটা থাপ্পড় মারে। ছেলেটার ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তো এর দিকে চোখ তুলে তাকাবো না, এমনকি ওর ছায়াও মারাবো না। কি বলছিস? সরি? হ্যাঁ মিঙ্গু, ওকে শেষ করে দে। ওকে বস। এখন পরিচয় পর্বটা সারা যাক। জঙ্কুক মানে জিয়ন জঙ্কুক, দ্য মাফিয়া কিং। সবাই তার ভয়ে ঠক ঠক করে কাঁপে। কথা আছে না, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেটাই। জঙ্কুক বংশগতভাবেই মাফিয়া। ওর বাবা, তার বাবা, তার বাবা, বাবার বাবা এভাবে গিয়েছেন। তবে একসময় তারা সকলেই নিজেদের শত্রুর হাতে মারা গিয়েছেন। জঙ্কুকের বেস্ট ফ্রেন্ড মিঙ্গু, ওরা ছোট থেকে বেস্ট ফ্রেন্ড। মিঙ্গু হলো জঙ্কুকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওরা বাইরের জগতে অ্যাসিস্ট্যান্ট আর বস থাকলেও ভেতরে কিন্তু ওরা এখনো বেস্ট ফ্রেন্ডের মতনই আছে। নিজেদের মধ্যে সবকিছুই শেয়ার করে। দুজনে এবার 30 পেরোলো। একি, আমাকে গাড়িতে তুলছেন কেন আপনারা? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। একজন তের মুখে রুমাল চেপে ধরে অজ্ঞান করে ফেলে। কিমতে ইনোসেন্ট সাধারণ একজন মেয়ে, বয়স 18, কলেজে পড়ে। একদিন জঙ্কুক তের কলেজে এসেছিল ওর একটা পার্সোনাল কাজে। সেদিনই তের চোখের মায়া পড়ে যায়। আস্তে আস্তে জঙ্কুক বুঝতে পারে ও লাভ এট ফার্স্ট সাইট, অর্থাৎ প্রথম দেখাতেই তের প্রেমে পড়ে গেছে। কুক, ওকে রুমে রেখে এসেছি, আর সঙ্গে 2জন ফিমেল গার্ড পাঠিয়ে দিয়েছি, যাতে করে উঠে গেলে পালিয়ে যেতে না পারে। থ্যাঙ্কস ব্রো, এটা তো আমার ডিউটি। আচ্ছা, তুই একটা কথা বলতো, তে কি তোর এত পছন্দ হলো কি করে? ও তো তোর থেকে ছোট। ছোট? ওর তো 18+ হয়ে গেছে, কলেজে পড়ে। আরে সেটা বলছি না, আমি বলছি তুই তোর থেকে অনেক বড়। ওর চাচা খালুর বয়সী হবি। কোথায় 30 আর কোথায় 18? তুই আমাকে বুড়ো বললি? আমি বুড়ো? মাফিয়া কিং জিয়ন জঙ্কুক বুড়ো? ছি 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 ছি, কেমন বেস্ট ফ্রেন্ড জোটালাম যে আমাকে বাহবা দেবে নাকি উল্টে আমাকে বুড়ো বলছে? আমার ভালোবাসার মানুষের আঙ্কেলের বয়সে বলছে? ছি। আরে জঙ্কুক শোন, তুই হয়তো ভুলে যাচ্ছিস আমার ফেস টপ হ্যান্ডসাম ফেস চার্টে শীর্ষে এসেছে। আমার মতো হ্যান্ডসাম এই পৃথিবীতে আর একটাও নেই। এন্ড ইউ নো, ভালোবাসা বয়স মানে না। সো আজ থেকে তোর সাথে আমার ফ্রেন্ডশিপ শেষ। যা, তুই চলে যা, যা। আর তোর চাকরি, আমার কথাটা শোন, আমার চাকরিটা খাস না দয়া করে। আগে আমার কথাটা শোন, বোঝ। আমি তোকে বলতে চেয়েছি তোদের এজ গ্যাপটা যেহেতু 12 বছরে, তাই তোরটা তোর জন্য অনেকটা বড় হবে, তাই না? ও হ্যাঁ, তাই তো। তাহলে এখন বস, মে আই কাম ইন? ওকে পাঠিয়েছিলাম তোর কাছে। কাম ইন। বস, ম্যামের জ্ঞান ফিরে এসেছে। ওকে তুমি যাও, আমি আসছি। কার চলে যায়। ব্রো, বুঝিস কিন্তু আমি আবারও সাবধান করছি কিন্তু তোকে। আরে দূর, বাদ দে তো। আগের যুগে এই এজ গ্যাপে বিয়ে হতো, আর এতে করে জনসংখ্যা বাড়তো বেশি। দেখিস না এখন 2 থেকে 3 বছর এজ গ্যাপে বিয়ে করে কেমন জনসংখ্যা বাড়াতে পারে না। তাই আমি শুধু আমার জন্য নয়, দেশের জন্যও করছি। সো গুড বাই। এটা আমি কোথায়? বাঁচাও আমাকে, কে আছো বাঁচাও। এই তোমরা আমার হাত ধরে রেখেছো কেন? ছাড়ো, আমাকে যেতে দাও। আমার বেবি গার্লকে ছেড়ে দাও। কার 2জন রুম থেকে চলে যায়। কে আপনি? সেটা তোমার না জানলেও চলবে। আপনি আগে আপনার পরিচয় দিন। কি কাছে এগোচ্ছেন কেন? দূরে যান। কাছে না আসলে বলবো কি করে? আমার পরিচয়টা তো যে সেভাবে দেওয়া যায় না। মানে দাঁড়াও, তোমার কানে কেন বলছি আমি কে? জঙ্কুক তের কানে কাছে যায়। মাফিয়া কিং জিয়ন জঙ্কুক বলে এক টানে তে চাটিয়ে ফেলে। এটা কি করলেন আপনি? আমার জামা, এটা আমার ফেভারিট জামা ছিল। বেবি গার্ল, শুধু আমার হয়েছে, এরপর জামা কাপড়ের বন্যা বইয়ে দেব। মাফিয়া হয়েছেন বলে অনেক দেমাক, তাই না? হ্যাঁ হবেই তো। আমার কথায় ফকির থেকে মিনিস্টার অব্দি কাঁপে। লাইক বাঘে গরুতে এক ঘাটে জল খাবার ব্যাপারটা। তে দেখে জঙ্কুক কোন এক জায়গায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই কি দেখছেন আপনি? বিগ বিগ জুসি চেরি।
ইউ অসভ্য লোক। তে হাত দিয়ে নিজেকে ঢাকতে নিলে জঙ্কুক ওর 2 হাত চেপে ধরে। ছাড়ুন বলছি, ছাড়ুন। নট সো ইজি বেবি গার্ল। সিংহের গুহা থেকে এত সহজে কি বের হওয়া যায়? আপনি নিজেকে সিংহ মনে করেন? লল। এই মেয়েটাকে আমাকে মোটেও ভয় পায় না। ভালো একজনকে ভালোবেসেছি, আমার কষ্ট করতে হবে বুঝতে পারছি। কেন মনে করি সেটা দেখতে চাও? দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। চুকুক থেকে করতে শুরু করে। তে চুকুকে আমার বসে। চুকুক ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত। কোনো ব্যাপার না, অভ্যাস আছে। এরপর জঙ্কুক অ্যাগ্রেসিভলি তের গলায় মুখ গুজে দেয়। ছেড়ে দিন আমার, ছাড়ুন। জঙ্কুকে ঠেলার চেষ্টা করে কিন্তু ওর শক্তির সাথে পেরে ওঠে না। জঙ্কুকের হাতে খামচি দিতে থাকে, ওকে মারতে থাকে। না, এবার বেশি বাড়াবাড়ি করছো। এবার আসল কাজ করার সময় এসেছে, তোমার পানিশমেন্ট দরকার। জঙ্কুক সবকিছু ফেলে। আগে কতজনের সঙ্গে করেছো? কি বলছেন আপনি? জঙ্কুক একটানে সব ফেলে। ড্যাম, আমি তো প্রফেশনাল হয়ে গেছি। প্লিজ ছেড়ে দিন আমাকে, আমি ভার্জিন। ইটস টু লেট বেবি গার্ল। আমি তো আজকে না করে তুমি ছাড়বো না। না প্লিজ, ইউর টু টাইট। ফার্স্ট একটু কষ্ট হবে, এরপর ঠিক হয়ে যাবে। সম্পূর্ণ সময়তে কান্না করেছে, সাথে জঙ্কুকের পিঠে অনেক আঁচড়ও দিয়েছে। হতে দেখে জঙ্কুক দেখে রেখে চলে যায়। আমি এখন কি করব? উঠে দাঁড়াতেও পারছি না। তে বিছানার এক কোনায় বসে কাঁদতে থাকে। একটা মেয়েড আসে ওই রুমে। মিস্টার জন পাঠিয়েছে আমাকে। তে মেয়েদের দিকে একবার তাকায়। দেখো কি অবস্থা করেছে মেয়েটার, সারা বিছানা। তো ইস, তোমার নাম কি মা? তে, খুব মিষ্টি একটা নাম। তুমি যেমন মিষ্টি, তোমার নামটাও তেমন। থ্যাঙ্কস। আমি তোমার মা বলে ডাকছি, কারণ আমি ধরতে গেলে তোমার মায়েরই বয়সী। তুমি ড্রেসটা চেঞ্জ করে এটা পরে নাও। কিন্তু আমি তো, বুঝতে পেরেছি, চলো আমি নিয়ে যাচ্ছি তোমাকে। তীর সঙ্গে কাটানো মুহূর্তের কথা ভাবছিল জঙ্কুক। আমি কি ওর উপর বেশি জুলুম করে ফেলেছি? না, যা করেছি একদম ঠিকই করেছি। আমার কথা শুনলে তো এমন করতাম না। কেন উনি আমার সঙ্গে এমন করলেন? আমি কি করেছি? আমি কি দোষ করেছি? মিঙ্গু বাইরে দাঁড়িয়ে তের কথা শুনতে থাকে। বেচারা তে, ও তো জানেও না ও কেন এখানে এসেছে। জঙ্কুক তো বলে দিতে পারে, কিন্তু যে মানুষটা নিজের ভালোবাসার মানুষকে কষ্ট দেয় সেটাকে কি আদৌ ভালোবাসা বলে? জঙ্কুক ঘাড়ে হাত রাখে। সেটা তো আমিও জানি, কিন্তু আমাদের মাফিয়াদের জীবনে ভালোবাসার মানুষকে পাওয়ার এছাড়া আর কোনো উপায় নেই। আমি কি শখ করে করছি এসব? তে দরজায় নক করে শব্দ পেয়ে উঠে বসে। কে? জঙ্কুক সুইটহার্ট, চলো আজকে নিচে ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করবে। এই দুদিনে তো এই 4 দেওয়ালের বাইরে বের হতে দেননি, হঠাৎ নিচে নিয়ে যাওয়ার ইচ্ছে হলো যে? এখন থেকে তো এখানেই থাকতে হবে তোমাকে, পুরো মেনশনটা ঘুরে দেখবে না একবার? আমি এখানে কেন থাকবো? আর আপনি আমায় কিডন্যাপ করে এনেছেন কেন? আমি কি দোষ করেছি? তোমার দোষ সেটা ঠিক সময় জানতে পারবে। তবে এটা মাথায় রেখো যে তোমার এখন যে অবস্থা সম্পূর্ণটা তোমার জন্য। আমি সবটাই দেখেছি, কিন্তু ছেড়ে দিলাম। এখন চলো। জঙ্কুক তের হাত ধরে নিয়ে যায়। আয়োজনটা কেমন লাগলো? এত খাবার কেন? দুজন মানুষের কি এত ডিশ লাগে? আমি তোমার ওপিনিয়ন চাইনি, একটু আগে তো নিজেই জিজ্ঞেস করলেন কেমন লাগলো। ভুলে যাও, এখন খাও। আজব তো। দেখো ব্রেকফাস্ট করতে থাকে। জঙ্কুকের খাওয়া শেষ হয়ে গেছে, কিন্তু তে এখনো আস্তে আস্তে খাচ্ছে। কি হয়েছে? আমার মুখের দিকে তাকিয়ে আছেন কেন? মুখে কি কিছু লেগে আছে? না, তোমাকে খেতে দেখতে ভালো লাগছে আমার। এবার মুখের দিকে তাকিয়ে থাকবে না, আমার আমার খেতে অসুবিধা হয়। তোমার ওপিনিয়ন শুনতে চাইনি আমি। কোন গ্রহের জন্তু কে জানে? কথাটা মনে মনে না, বেশ জোরে বলে ফেলেছ। থাক, আবার ছাড় দিলাম। ও, তোমার ব্রেকফাস্ট কমপ্লিট? চলো এখন মেনশন ট্যুর দিই। জঙ্কুক তেকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখাতে থাকে মেনশনে। কত গার্ড আর মেয়েটি বাড়ি ধরে। মেনশনে কেমন লাগলো আমার মেনশন? খুব সুন্দর। এর মধ্যে জঙ্কুকের জরুরি কল আসে। মিস্টার কে কে আমরা ধরতে পেরেছি বস। আপনি প্লিজ বেসমেন্টে আসুন। আমি আসছি, ওকে ডোজ দিতে থাক। তে, তুমি রুমে যাও, আমি কাজ ছেড়ে আসছি। আর তুমি মোটেও মেনশনের বাইরে যাওয়ার চেষ্টা করবে না, আন্ডারস্ট্যান্ড? ওকে।
জুঙ্কুক চলে যাওয়ার পরে তে রুমে না গিয়ে দৌড়ে নিচে চলে যায়, তন্ন তন্ন করে পেছনের দরজা খুঁজতে থাকে। এরপর পেয়েও যায়। ওহ মাই গড, ফাইনালি আমি বেরোতে পারবো। তে দরজা খুলে বেরিয়ে আশেপাশে দেখতে দেখতে মেইন গেটের কাছে যাচ্ছিল। পেছনে ফিরে তাকাতেই হঠাৎ কার সঙ্গে ধাক্কা লাগে। আর লস্ট বেবি গার্ল, এ কি আপনি এক্সপেক্ট করনি তাই না? দেখে জোর করে কোলে তুলে নেয়। ছাড়ুন, ছাড়ুন আমাকে, নামিয়ে দিন বলছি। সকাল থেকে অনেক কিছু সহ্য করছি, কিছু বলিনি। ভেবেছিলাম তোমার সঙ্গে আর কিছু করবো না, কিন্তু তোমাদের মতো মেয়েদের তো আবার ভালো কথা হজম হয় না। সুখে থাকতে ভূতে কিলে। সো দেয়ার ইজ নো আদার অপশন, তোমাকে পানিশমেন্ট পেতেই হবে। আর তোমার জন্য আমার কাছে পানিশমেন্ট ওই একটাই, ছেনায় ফেলে দে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আই এম সরি, আমি আর এমন করবো না। ইটস টু লেট সুইটহার্ট। ড্যাম, আজ আমি মজা পেয়েছি। তোমার গুহা তো আমার সাইজে হয়ে গেছে। দ্যাটস গ্রেট। এখন থেকে আমার প্রতিদিনই তোমাকে চাই। এক সপ্তাহ এভাবেই কেটে যায়। জুঙ্কুক এখনো তেকে জানায়নি যে ওকে এখানে আটকে রেখেছে কেন। তেরও আগের মতনই অবস্থা, কোনোভাবেই মন টিকছে না। জুঙ্কুক কিছু সময় পূর্বে তের সঙ্গে করে। না, এভাবে আর বাঁচা যায় না। হয় নিজেকে শেষ করে দিতে হবে, না হলে এখান থেকে পালাতে হবে। ম্যাম, আপনি নিজেকে শেষ করবেন কেন? আমার কাছে একটা রাস্তা আছে। আপনি কি? সরি ম্যাম, হুট করে রুমে ঢুকে আসার জন্য। আমি মিস্টার জিওনের একজন গার্ড, আর আসল পরিচয় আমি ডন মাফিয়া জ্যাকসন ওয়াং এর স্পাই। আমার স্যার আর মিস্টার জিওন হলেন খুব পুরনো শত্রু। আপনি জানেন মিস্টার জিওন কত খারাপ একটা লোক? উনি মেয়েদের পাচার করে, আর আপনাকেও সেজন্য এখানে আটকে রেখেছে। কি বলছো? না না, আমাকে এখান থেকে বেরোতেই হবে। কুইকলি আমাকে উপায় বলো। আমি আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাব বিকাল 4টা নাগাদ। তখন পেছনের গেটে কেউ থাকবে না, কারণ সেখানকার গার্ড আমি। ওকে, আমি রাজি। বিকাল 5টা জঙ্কুক মেনশনে ঢুকে সোফায় বসে। এরপর আমাদের নেক্সট টার্গেট কে? জ্যাকসন। এবার ওকে শেষ করতেই হবে। স্যার, কি হয়েছে? তুমি এভাবে কাঁপছো কেন? বলো, কি হয়েছে? এত ভয় পাচ্ছ কেন? আর তে কি করছে? উনিই তো কি? খুলে বলবে তুমি? তে কোথায়? তে ম্যাম নেই, কোথাও নেই। হোয়াট? আমি তোমার দায়িত্বকে রেখে গিয়েছিলাম, কোথায় ও? আর কিভাবে পালিয়েছে? স্যার, আমি বাথরুমে গিয়েছিলাম। বাথরুম মাই ফুট, ইউর ফায়ার্ড। স্যার, স্যার এমন করবেন না। মিঙ্গু তুই বল এখন আমি দেখে কোথায় খুঁজবো? আর ও একা একা কি করে বের হয়ে যেতে পারলো? এটা তোর একার পক্ষে সম্ভব না। মিঙ্গুর ফোনে একটা কল আসে। চুকু, আমি আমার লোকদের সবকিছু চেক করতে বলেছিলাম, আর রিপোর্ট এই যে আমাদের ব্যাকডোরে যে গার্ডটা ছিল ওটা জ্যাকসনের স্পাই, আর তেকে ওই নিয়ে গিয়েছে। তে 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 তুমি এটা কি করলে? আমি 1000বার নিষেধ করেছিলাম তোমাকে বেরোতে, কিন্তু তুমি এখন কত বড় একটা বিপদে আছো কে জানে। ও কিভাবে তোর কথা শুনতো বা তোকে বিশ্বাস করতো? তুই কি ওকে একবারের জন্য বলেছিলি তুই ওকে এখানে কেন এনেছিস? দিনের পর দিন রেখে দিয়েছিস। তুই যে ওকে ভালোবাসিস এটা একবারও বলেছিস? না। তাহলে ও কি মনে করবে তাহলে, যে তুই ওকে ইউজ করার জন্য রেখেছিস? আর ওই স্পাইটা আরো কি কি বলেছে কে জানে। হঠাৎ জঙ্কুকের ফোনে একটা কল আসে, যেটা জ্যাকসন করেছে। হ্যালো মাই ডিয়ার শত্রু, এতক্ষণে হয়তো জেনেই গেছো তোমাকে ফোন কেন করেছে। জ্যাকসন, তোর সমস্যা আমার সঙ্গে। তুই থেকে কেন জড়াচ্ছিস এর মধ্যে? ওকে কিডন্যাপ করেছিস কেন? কিডন্যাপ? ব্রো, আমি তো কিডন্যাপ করিনি। পাখি তো নিজেই উড়ে এসে খাঁচায় ঢুকেছে, এখন শুধু খেয়ে ফেলার পালা। চকুকে আমাকে বাঁচান। তে আমি আসছি, তুমি চিন্তা করো না। আর জ্যাকসন, আমার ভালোবাসার গায়ে একটা আঁচ পড়লেও না আমি তোকে ছেড়ে দেবো না। আরে ব্রো, তুই আগে আয় না, তারপর বাকি সব কিছু দেখা যাবে। চুকুক ফোন কেটে দিয়ে ফোনের লোকেশন দেখে মিঙ্গু আর অন্য গাড়িতে নিয়ে রওনা দেয়। তে তুমি কত বোকা, তুমি কি সেটা জানো? চুকুক তোমাকে ভালোবাসে, এর জন্য তোমাকে মেনশনে এনে রেখেছে। কেউ বিক্রি করার জন্য এতদিন কাউকে নিজের মেনশনে এত লাক্সারি লাইফ লিড করার ফ্যাসিলিটি দেয়? চুকুক আমাকে ভালোবাসেন? হ্যাঁ, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি, বোকা মেয়ে। আর তোমাকে এখন বিকৃত করবো আমি। তে চুকুক,
ভালোবাসার কাছে আসার আগে যে আমার লোকদের ও আমাকে ফেস করতে হবে, মাই ডিয়ার এনিমি, আই এম রেডি। ঠিক একটা গাড়ি ধরে আছে আর জ্যাকসন ও জঙ্কুকের সাথে ওদের গার্ডরা ফাইট করছে। বেশ অনেক সময় চলে যায়, সবাই মাটিতে পড়ে আছে। জঙ্কুক জ্যাকসনকে মেরে নিচে ফেলে দেয়। আমি আছি তো, কোনো ভয় নেই। জঙ্কুক তের হাত ধরে নিয়ে যেতে গেলে একটা গুলি এসে জঙ্কুকের বুকের বাম পাশে লাগে। জঙ্কুক পড়ে যায়। গুলিটা জ্যাকসনের বন্দুক থেকে এসেছে। জঙ্কুক, না না, এটা হতে পারে না। জঙ্কুক, চোখ খুলে রাখুন, আমি অ্যাম্বুলেন্স কল করছি। তে, তুমি কাঁদছো কেন? তুমি চলে যাও, তুমি এখন মুক্ত। আর তোমাকে আটকে রাখবো না আমি। কথা বলবেন না, চুপ করুন আর চোখ খোলা রাখুন। তে, অ্যাম্বুলেন্স চলে এসেছে। জঙ্কুককে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। এই সব কিছু হয়েছে আমার জন্য। আমার জন্য জঙ্কুককে গুলি খেতে হলো। কতটা কষ্ট পাচ্ছে লোকটা। গুলিটা তো ওনার বুকের বাঁ পাশে গিয়ে লেগেছে, তার মানে বেঁচে থাকার চান্স 30%। সবটা হয়েছে আমার জন্য। আমি কি করবো এখন? জঙ্কুক, প্লিজ ফিরে আসুন, প্লিজ। তে, তুমি এত দুশ্চিন্তা করো না, ভেঙে পড়ো না প্লিজ, এরপর তো অসুস্থ হয়ে পড়বে। মিস্টার চেনের বাড়ির লোক, আমি, এই তো আমরা। ডক্টর, কি অবস্থা ওনার? হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। খুবই ক্রিটিক্যাল কেস ছিল এটা। একটুর জন্য গুলিটা হার্টে লাগেনি, পাশ থেকে বেরিয়ে গেছেন। আর পেশেন্ট যেভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, এটা মানে বলে বোঝানো যাবে না। উনি হাল ছেড়ে দিলে আমাদের হাতের কিছুই থাকতো না। ডক্টর, কতক্ষণ পর ওনাকে দেখা যাবে? 48 আওয়ার্স পর। আমরা 48 ঘন্টা অবজারভেশন রাখবো ওনাকে। তবে ওনাকে রাখার প্রয়োজন হবে না বোধহয়, উনি যে স্ট্রং, তাই 24 ঘন্টায় বলতে পারি। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। তে সারা রাত জেগেছিল, বারবার জঙ্কুকের কেবিনের দরজা থেকে উঁকি মারছিল। মিঙ্গু আছে সেখানে। সকাল 6টা। তে, তুমি মেশিনে চলে যাও, আমি গার্ডদের বলে দিচ্ছি। রেস্ট নিতে হবে তো তোমাকে, নাহলে দুর্বল হয়ে পড়বে। মিঙ্গু ভাই, আমার কিছু হবে না। আমি ওনার ডিসচার্জ অবধি এখানেই থাকবো। আপনি ব্যাস একটু খাবার কিছু আনিয়ে দিন, চা, রুটি বা পাউরুটি। আমি নিজে গিয়ে নিয়ে আসছি। 24 ঘন্টা পরে জঙ্কুকের জ্ঞান ফেরে। তে, তে, মিস্টার জিওনের বাড়ির লোক কারা? মিঙ্গু আর তে এগিয়ে যায়। আপনি কি তে? হ্যাঁ, আমি তে। কিছু হয়েছে? আসলে পেশেন্টের জ্ঞান ফিরেছে আর উনি বারবার তে নামটা ডাকছেন। তে, তুমি শীঘ্রই ভিতরে যাও। জঙ্কুক, জঙ্কুক চোখ মেলে তাকায়। তে, তুমি? এটা কি সত্যি তুমি, নাকি আমি স্বপ্ন দেখছি? বলো না, এটা সত্যি তুমি? হ্যাঁ, এটা আমি। তে, তোমাকে তো আমি চলে যাওয়ার পারমিশন দিয়েছিলাম, গেলে না কেন? ইচ্ছে হয়েছে তাই? মিথ্যা বলছো। আপনাকে হসপিটালে বেডে পড়ে থেকে ব্যথায় কাটাতে দেখতে আমার ভালো লাগছিল, তাই থেকে গেলাম। জঙ্কুক মুচকে হাসে। এভাবেই দিন যেতে থাকে। 5 দিন পরে জঙ্কুককে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়। এই 5 দিন তেও হসপিটালে ছিল। পুরো সময়টাতে ও জঙ্কুকের দেখাশোনা করেছে। জঙ্কুক ঘুমোচ্ছিল আর তে ওর হাত ধরে বিছানার পাশে বসে ঘুমিয়ে গিয়েছিল। জঙ্কুক চোখ খুলে তের ঘুমন্ত চেহারা দেখে মুচকি হাসে। বুঝতে পারছি, তুমি বেশ গভীরভাবে আমার প্রেমে পড়ে গেছো। শুধু তোমার মুখ থেকে শোনার অপেক্ষা। তে এখন জঙ্কুকের সঙ্গে বেশ ভালোভাবেই কথা বলে, অনেকটা পরিবর্তন এসেছে। লাভ, তে সুপের বাটি নিয়ে আসে। সবসময় আমাকে এসব নিকনেমে ডাকেন কেন? আমার তো একটা নাম আছে। আমার এই নিকনেমগুলোতেই তোমাকে ডাকতে ভালো লাগে। এতে আমি আমার ভালোবাসাটা প্রতিটা মুহূর্তে কিছুটা হলেও প্রকাশ করতে পারি। কেন, তোমার পছন্দ নয়? নাহলে বলো, আমি আর কখনো। হ্যাঁ, আমার পছন্দ নয়, কিন্তু আপনি এগুলো বলেই ডাকবেন, নাহলে আপনাকে চোখরুটে লাগে। এখন হা করুন তো, স্যুপটা শেষ করুন। আমি না কিছু একটার গন্ধ পাচ্ছি। কিসের? স্যুপে কোনো সমস্যা? আমার তো মনে হয়নি। স্যুপে না, গন্ধটা আমি তোমার মধ্যে পাচ্ছি। মানে? ও, আমার নতুন বডি বসে কথা বলছেন? সুন্দর না ঘ্রাণটা? তে, তুমি না আসলে কেন সিম্পল জিনিসগুলো ধরতে পারো না? এগুলোকে আপনার সিম্পল মনে হচ্ছে? জিলাপির প্যাচ কোথাকার। তাহলে বলে দিলেই তো হয়। কি বলবো? তে, এমন করলে কিন্তু আমি খাবো না। বাচ্চাদের মতো জেদ করবেন না। ভুলে যাবেন না গুলিটা একটুর জন্য আপনার হার্টের পাশ কাটিয়ে চলে গেছে। আমি জানতাম আমার কিছু হবে না। তোমার জন্য বাঁচতে হবে তো আমাকে। এখন তুমি যদি তোমার মনে কথা না বলো, তাহলে আমি কিন্তু খাবো না। শুধু 3টাই তো শব্দ। প্লিজ 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 জান। বলবো,
সময় হলে ঠিকই বলবো। এভাবে ওদের দিন যেতে থাকে। জঙ্কুক পুরোপুরি ফিট অ্যান্ড ফাইন হয়ে যায়। চলে আসে জঙ্কুকের বার্থডে। মিঙ্গু ভাই, আজকে কিন্তু যে করেই হোক আপনাকে জঙ্কুককে ব্যস্ত রাখতে হবে। সন্ধ্যা 7টার আগে মেনশনে পায়ে রাখতে দেওয়া যাবে না। পারবেন তো? ইয়েস ম্যাম। ওকে। টিয়া সব মেয়েটা মিলে জঙ্কুকের বার্থডে আয়োজন করতে থাকে। একটা মেয়ে বলে, জিউসের বার্থডেতে সম্ভবত শেষবার এমন আয়োজন হয়েছিল যখন বড় মেয়েটা বেঁচে ছিলেন। এরপর জঙ্কুক স্যার কখনো বার্থডে পালন করেননি। এখন থেকে আবার হবে। আমি এসে গেছি না? সন্ধ্যা 7টা। তের ফোনে মিঙ্গুর থেকে একটা মেসেজ আসে। তুই কত দূর? আমি আর আটকে রাখতে পারছি না। আমরা অলরেডি রাস্তায়। জঙ্কুক নিজেই ড্রাইভ করছে। তে জানায় ওনাকে নিয়ে চলে আসুন, সব রেডি। জঙ্কুক গাড়ি থেকে নামে। কিরে মিঙ্গু, মেনশনে কি এমন হয়েছে তুই আমাকে এত আটকাচ্ছিলি? তে আবার চলে গেছে? না, এটা তো ইম্পসিবল। ও তো আমাকে এখন ভালোবাসে। মেইন জায়গায় এসে তো ওভারথিঙ্ক করে কি করবি? ভিতরে গিয়েই দেখ। জঙ্কুক দ্রুত হেঁটে ভিতরে ঢুকে। মেনশনে বেলুন, কালারফুল লাইট দিয়ে সাজানো, বড় একটা 3তলা কেক রাখা, আর ভেতরে অনেক গেস্ট। যারা জঙ্কুকের ফ্যামিলি ফ্রেন্ড, বিজনেস পার্টনার, মাফিয়া ফ্রেন্ড এরা, আর সঙ্গে সব মেড আর গার্ডরাও ছিল। জঙ্কুক ঢোকার সঙ্গে সঙ্গে সবাই হ্যাপি বার্থডে বলে চিৎকার করে ওঠে। জঙ্কুক চমকে যায়। ও মাই গড, আপনারা সবাই কি করলে এত বড় আয়োজন? মিঙ্গু সহ সবাই বলে ওঠে, কিমতে কি আসলেই? তে কোথায়? স্পটলাইট হঠাৎ সিঁড়ির কাছে চলে যায়। জঙ্কুকের চোখ যায় সেখানে। ওই তো তে। তে একটা মেরুন ড্রেস পরে নামছিল, সঙ্গে লাইট জুয়েলারি আর খুব সুন্দর করে চুল বাঁধা, পায়ে হিল। জঙ্কুক তো তেকে এই রূপে দেখে ফিদা হয়ে যায়। কি হয়েছে মিস্টার? হাঁ করে কি দেখছেন? দ্য লাভ অফ মাই লাইফকে। চলুন কেকটা কেটে নিন, দেরি হয়ে যাচ্ছে তো। বার্থডে পার্টিতে সবার খাওয়া হয়ে যায়। তে, পার্টিতে স্পেশাল কিছু হবে না? স্পেশাল কিছু তো হবেই, সেটা হলো কনফেশন। So I'm gonna say the true words and feeling from my heart. Gonna announce it between 500 people. I love you. I love you, Jeon Jungkook. আমি তোমাকে ভালোবাসি, আমার নিজের সবটা দিয়ে তোমাকে ভালোবাসি, আর সারাটা জীবন তোমার হাতটা ধরেই থাকতে চাই। Yes, yes, yes! জঙ্কুক দৌড়ে গিয়ে তেকে কোলে তুলে তেগুক হট মুডে রুমে ঢোকে। আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না গো। কন্ট্রোল করবে কেন? আমি আছি কি করতে? জঙ্কুক তেকে কোলে তুলে বিছানায় ফেলে দেয়। আর রেডি বেবি গার্ল? ইয়েস ড্যাডি। কেমন লাগলো লাভ? It was so good. I like it. I'm glad that you like it, Your Majesty. শোনো, এটা কিন্তু আমাদের বিয়ের আগে লাস্টবার, আর করা যাবে না। না মিস্টার। হ্যাঁ, তুমি আমাকে আগে বলবে না, তাহলে আমি আরো 2 রাউন্ড শেষ করতাম। এর জন্যই তো বলিনি, কারণ তুমি ধরলে আর ছাড়ো না। 1 সপ্তাহ পর জঙ্কুক আর তের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আংটি বদলের পরে জঙ্কুক তেকে কিস করে দেয়, এরপরে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে গাড়ির দিকে দৌড় দেয়। এই বড় বউ কোথায় যাচ্ছে? জনসংখ্যা বাড়াতে, বাসর করতে। টাটা এভরিওয়ান। আজকে 10 রাউন্ডের আগে তোমার ছাড় নেই বেবি গার্ল। আর আমরা কিন্তু 11টা বাচ্চা নেব, একটা ফুটবল টিম গঠন করব। এতে দেশের জনসংখ্যা বৃদ্ধিতেও তো সাহায্য হবে, তাই না? ভালো না আমার আইডিয়াটা? গড সেভ মি প্লিজ।